অগাস্ট 2025-এ মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকা যারা রয়েছেন, দেখুন আপনাদের অধিপতি গ্রহ এবং দশমপতি বৃহস্পতি শুক্রের সাথে একত্রে অগাস্টের 20 তারিখ পর্যন্ত আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন। যারা দীর্ঘদিন ধরে বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন 20 তারিখ পর্যন্ত, কিন্তু এই বাসস্থান পরিবর্তনের জন্য সময়টা অত্যন্ত অনুকূল। হঠাৎ করে রেসিডেন্স চেঞ্জ হতে পারে মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। এই মাসটাতে মীনের জাতক বা জাতিকাদের বাড়িতে কোনো বড় ধরনের রেনোভেশন ওয়ার্ক হতে পারে। এই মাসটাতে গৃহের সাজসজ্জাগত ব্যাপারে কিন্তু একটা বড় পরিবর্তন মীন পাবেন, সেটা ফার্নিচারের দিক থেকেই হোক না কেন, অথবা বেশ কিছু উন্নয়নমূলক কাজের মাধ্যমেই হতে পারে। যে কোনো বিলাসবহুল দ্রব্য ক্রয় করার কারণে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের অগাস্ট 2025-এ কিন্তু অর্থ ব্যয়ের মাত্রা পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে। মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা গাড়ি পাল্টাতে চাইছিলেন অথবা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছিলেন, অগাস্ট 2025 বিশেষ করে 20 তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু অত্যন্ত শুভ নতুন গাড়ি কেনার জন্য। মীন রাশি বা মীন লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা শুধুমাত্র অমনোযোগিতার কারণে পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা পিছিয়ে ছিলেন, অগাস্ট 2025-এ কিন্তু দেখবেন সেই জায়গা থেকে নিজেদেরকে বের করতে পারবেন এবং পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট এই মাসটাতে আপনারা পাবেন। বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব 1 অগাস্ট 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন মীন রাশি বা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 অগাস্ট 2025 মিনের সাপেক্ষে নবগ্রহরা কোথায় রয়েছেন না, পুরো মাসটাতেই আপনাদের রাশিতেই শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন, একাদশ এবং দ্বাদশপতি। চতুর্থভাবে শুক্র এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন। এই শুক্র 20 তারিখের পর আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন। পঞ্চমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন। 16 তারিখের পর রবি আপনাদের ষষ্ঠভাবে সঞ্চার করবেন। ষষ্ঠভাবে পুরো মাসটাতেই কেতু অবস্থান করছেন। সপ্তমভাবে অবস্থান করছে মঙ্গল, যিনি পুরো মাসটাই কিন্তু আপনাদের সপ্তমে থাকবেন। পুরো মাসটাতে দ্বাদশভাবে রাহু অবস্থান করছেন। তাহলে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের আমরা কি পাবো এই মাসটাতে? দেখুন, পারিবারিক জীবনে কিন্তু একটা শান্তির বাতাবরণ এই মাসটাতে মীনের তৈরি হবে। ফ্যামিলি গেট টুগেদারের একটা বড় সম্ভাবনা রয়েছে। বাড়িতে বিশেষ কোনো অতিথির আগমনের কারণে কোনো আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে যদি জন্ম রাশি বা লগ্ন হয় মীন। মীন রাশি বা লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা কিন্তু অগাস্ট 2025-এ অনেকটাই রিলিফ ফিল করবেন। মায়ের শারীরিক দিকটা কিন্তু অনেকটাই বেটার থাকবে পূর্বের তুলনায়। অগাস্ট 2025-এ মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের মায়ের সাথে রিলেশনশিপের জায়গাটাও কিন্তু অনেকটাই ডেভেলপ করবে। ক্রিয়েটিভ কাজকর্মের প্রতি আপনাদের আকর্ষণ অনেকটাই বাড়বে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে পেশাগতভাবে রয়েছেন, যারা ফ্যাশনের সাথে যুক্ত, যারা ডেকোরেশনের কাজকর্ম করেন, তাদের রেট অফ সাকসেস অগাস্ট 2025-এ অনেকটাই বাড়বে। এই মাসটাতে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছিলেন, তারা নতুন ব্যবসা শুরু করার মতন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় মীন। দেখুন, পুরো মাসটাতেই আপনাদের একাদশ এবং দ্বাদশপতি শনি, তিনি আপনাদের রাশিতেই বক্রী হয়ে অবস্থান করছেন। কনফিডেন্সের জায়গাটা হয়তো পুরো মাসটাতেই কিছুটা ওঠানামা করতে পারে। এই মাসটাতে মীনের জাতক বা জাতিকাদের অতীত আমলের ভুল বা ত্রুটির কারণে কিছুটা অনুশোচনা আপনাদের মধ্যে তৈরি হতে পারে। যারা বিবাহিত জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে কিন্তু মানসিক দিক থেকে কিছুটা উৎকণ্ঠা বা উদ্বিগ্নতা তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসাতে রয়েছেন, বিজনেস পার্টনারের সাথে সম্পর্কের জায়গাটাতেও একটু টালমাটাল ব্যাপার তৈরি হতে পারে। বিজনেস পার্টনারের সাথে কিছু আদর্শগত বিরোধ মিনের তৈরি হতে পারে। 16 তারিখ পর্যন্ত বেশ শান্তিপূর্ণ কাটবে লাভ লাইফে, কিন্তু 16 তারিখের পর প্রেম জীবনে কিন্তু কিছুটা হলেও মানসিক অস্থিরতা মিনের বাড়তে পারে। 16 অগাস্টের পর মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের ভবিষ্যৎকে নিয়ে কিছুটা কিন্তু দুশ্চিন্তা তৈরি হতে পারে। 16 অগাস্টের পর রবি যখন সিংহ রাশিতে সঞ্চার করবেন, চাকরি জীবনে বেশ কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে মীন পড়তে পারেন। এই সময়টাতে আবার
শত্রু তৈরি হলেও শত্রুদেরকে পরাজিত করার মতন সক্ষমতাও কিন্তু মিনের তৈরি হবে। বুধের অবস্থানগত কারণে অতীতের কোনো ঘটনা যত বেশি কম ঘাটবেন তত ভালো থাকবেন, বা অতীতের ঘটনাকে যদি আপনারা এড়িয়ে চলতে পারেন তাহলে মানসিক দিক থেকে কিন্তু অনেক বেটার ফিল করবেন মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা যদি একটু সময় নিয়ে নেন অতি উত্তম, কিন্তু হঠকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু পরবর্তীকালে মিনকে কোনো জটিলতার মধ্যে ফেলতে পারে। এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের কমিউনিকেশনের জায়গাটাতেও কিন্তু একটুখানি সমস্যার মধ্যে আপনারা থাকতে পারেন। আর এই কারণেই মাঝে মধ্যেই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ মিনের তৈরি হতে পারে। যারা নতুন কোনো ব্যবসা এই মাসটাতে শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে ডকুমেন্টেশনের ব্যাপারটাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কিছুটা পিছিয়ে যেতে পারে বা ডিলেড হতে পারে। এই মাসটাতে ভ্রমণের ভালো প্ল্যানিং তৈরি হতে পারে মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাদের। আধ্যাত্মিকতা বা যৌগিক সায়েন্সের প্রতি কিন্তু ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। যারা স্পিরিচুয়াল সায়েন্সের সাথে যুক্ত মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকা, যারা হিলিং প্রফেশনে রয়েছেন, তারা এই মাসটাতে নিজেদেরকে একটা মস্ত বড় জায়গাতে প্রমোট করতে পারবেন। পুরো মাসটাতেই আপনাদের দ্বাদশভাবে রাহু এবং রাশিতে বক্রী শনি অবস্থান করছেন। পূর্বজন্মের কোনো বার্তা মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা পেতে পারেন। অগাস্ট 2025-এ মীনের জাতক বা জাতিকারা আধ্যাত্মিক গুরু বা গাইডের সন্ধান পেতে পারেন। যারা অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত, যারা তন্ত্রোলজি প্র্যাকটিস করেন, এই মাসটাতে কিন্তু নিজেদেরকে একটা শীর্ষস্থানীয় জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। এই মাসটাতে নির্জন স্থানে গিয়ে নিজেদেরকে অনেকটাই পুনরুজ্জীবিত করতে পারবেন মীন রাশি বা লগ্নের মানুষজনেরা। অগাস্ট 2025-এ মীন রাশি বা মীন লগ্নের মানুষজনেরা দেখবেন ধ্যানের মাধ্যমেও হতে পারে বা অপর কোনো ব্যক্তির মারফতও হতে পারে, নিজেদের সম্পর্কে অজানা অনেক তথ্য আপনাদের কাছে আসবে। এই মাসটাতে মীন নিজেদেরকে বস্তুবাদ থেকে ভাববাদী করে তুলতে সক্ষম হবেন। আলটিমেট পিস বা শান্তি খোঁজার প্রবণতা কিন্তু মীন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অগাস্ট 2025-এ অনেকটাই বাড়বে। এতদিন পর্যন্ত যে জিনিসগুলোকে আপনারা ক্ষমা করতে পারেননি, এই মাসটাতে দেখবেন সেগুলোকে আপনারা ক্ষমা করতে সক্ষম হবেন। এক কথায় বলা যেতে পারে অগাস্ট 2025 এই মাসটাতে মীন রাশি বা মীন লগ্নে জাতক বা জাতিকাদের মধ্যে নির্লিপ্ত মনোভাব অনেকটাই বাড়বে। এই মাসটাতে কিন্তু আপনারা অনেক বেশি পূর্বের তুলনায় সহানুভূতি সম্পন্ন থাকবেন যদি জন্ম রাশি বা লগ্ন হয় মীন। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে মীন রাশি গঠিত, সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা অগাস্ট 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, দেখুন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা যারা রয়েছেন অগাস্ট 2025-এ যারা স্পিরিচুয়াল সায়েন্স বা তন্ত্রোলজির উপরে কাজকর্ম করেন তাদের কিন্তু এই মাসটাতে কর্মদক্ষতা অনেকটাই বাড়বে। যারা এই সমস্ত সাবজেক্টের চর্চা করেন তাদের জীবনে কিন্তু একটা নতুন দিক উন্মোচিত হতে পারে। দাম্পত্য জীবনে সন্দেহের কারণে কিছুটা মানসিক দূরত্ব বাড়তে পারে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের। সোশ্যাল লাইফে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছুটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে পড়তে পারেন অগাস্ট 2025-এ। হজম সংক্রান্ত কোনো শারীরিক সমস্যা পূর্ব ভাদ্রপদকে কিছুটা সাফার করাতে পারে। বন্ধুদের কাছে কিন্তু কিছুটা হলেও আপনারা বিশ্বাসভঙ্গের মধ্যে পড়তে পারেন, আর এই বন্ধুদের বিশ্বাসভঙ্গের কারণে একটুখানি হলেও মনোকষ্টের শিকার হতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অগাস্ট 2025-এ। কর্মজীবনে বদলি হতে পারে বা ট্রান্সফার হতে পারে। মেডিটেশন আবার এই মাসটাতে আপনাদেরকে খুব ভালো রেজাল্ট দেবে। পূর্বজন্মের কোনো সম্পর্ক বা সংযোগ ফিরে আসতে পারে অগাস্ট 2025-এ যদি জন্ম নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ। এই মাসটাতে কোনো হিডেন ট্রেজার বা গুপ্ত ধন সম্পদ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের। অর্থাৎ এই মাসটাতে এমন কোনো ঘটনা ঘটতে পারে যেটা পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না বা আদতে জানতেই না আপনারা এটা পেতে পারেন। সেই জাতীয় কোনো প্রপার্টি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা পেতে পারেন। দীর্ঘদিনের কোনো প্ল্যানিং
হঠাৎ করে অগাস্ট 2025-এ বাস্তবায়িত হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় পূর্ব ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তারা যদি মনে করেন অগাস্ট 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো রেজাল্ট পেতে পারেন যদি নির্জন স্থানে গিয়ে একটু ধ্যান আপনারা করতে পারেন, কারণ মেডিটেশন এই মাসটাকে আপনাদের অনেকটাই প্রমোট করতে হেল্প করবে। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ, দেখুন শনিদেব কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই বর্তমানে বক্রী হয়ে অবস্থান করছেন। আত্মসমালোচনার জায়গাটা কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। শারীরিক দিক থেকে মাথা ব্যথা বা মাইগ্রেনের প্রবলেম বা ঘুমের সমস্যা কিছুটা সাফার করাতে পারে আপনাদের। কর্মক্ষেত্রে আপনাদের শীর্ষস্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কিন্তু একটা আদর্শগত বিরোধ তৈরি হতে পারে। জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে কিন্তু একটা দোটানার মধ্যে বা টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকারা। পুরনো বন্ধু নতুন করে আপনাদের জীবনে ফেরত আসতে পারে এই মাসটাতে। মেডিটেশনের মাধ্যমে নিজেদেরকে অনেক বেশি মেন্টালি ম্যাচিওর করতে সক্ষম হবেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ভাদ্রপদ। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে দেখবেন মেন্টাল বন্ডিংয়ের জায়গাটাতে আপনাদের অনেক বেশি গুরুত্ব থাকবে। সব ব্যাপারেই কিন্তু উত্তর ভাদ্রপদ নিজেদেরকে অনেক বেশি সংযমী করে রাখতে পারবেন অগাস্ট 2025-এ। ত্যাগের প্রবণতা অগাস্ট 2025-এ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক বা জাতিকাদের বাড়বে। পুরনো বন্ধুদের সাথে নতুন করে আবার সম্পর্ক তৈরি হতে পারে, যেটা বিশেষ আনন্দের কারণ হতে পারে যদি জন্ম নক্ষত্র হয় উত্তর ভাদ্রপদ। যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তারা যদি মনে করেন অগাস্ট 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন পূর্ণিমা তিথিতে যদি আপনারা মুন রিচুয়ালস পারফর্ম করতে পারেন এবং এর পাশাপাশি যদি ডিজিটাল ডিটক্সিফিকেশন ফলো করতে পারেন, এতেও উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেক ভালো ফল পেতে পারেন অগাস্ট 2025-এ। যাদের জন্ম নক্ষত্র রেবতী, এই মাসটাতে আপনাদের মধ্যে ভালোবাসা থাকলেও সেই ভালোবাসার বহিঃপ্রকাশের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। সহানুভূতির অপব্যবহারের কারণে রেবতী কিন্তু একটুখানি সমস্যার মধ্যে পড়তে পারেন। অর্থাৎ যে ক্ষেত্রে সহানুভূতি দেখানোর দরকার নেই, দেখা গেল সেই ক্ষেত্রে সহানুভূতি প্রদর্শন করতে গিয়ে নিজেরাই কিছু বিড়ম্বনায় ফেললেন নিজেদেরকে। শিক্ষাক্ষেত্রে কিন্তু রেবতী একটা ভালো দিগন্ত পেতে পারেন অগাস্ট 2025-এ। ভ্রমণের দ্বারা ভাগ্যভাবের একটা ভালো পরিবর্তন রেবতী পেতে পারেন অগাস্ট 2025-এ। অলসতার কারণে কোনো গুড অপরচুনিটিস হয়তো আপনারা মিস করতে পারেন। অনলাইন প্ল্যাটফর্মে যারা পেশাগতভাবে রয়েছেন নেম ফেম রেপুটেশন রেবতীর অনেকটাই বাড়বে। অপর ব্যক্তিকে হিল করানোর ক্ষেত্রে এই মাসটাতে রেবতী জাতক বা জাতিকা তারা অনেকটাই এগিয়ে থাকবেন। হিলিং প্রফেশনের রেট অফ সাকসেস এবং উপার্জন দুটোই তুলনামূলকভাবে বাড়বে অগাস্ট 2025-এ। এই মাসটাতে রেবতীর যারা জাতক জাতিকা রয়েছেন বাহ্যিক সাফল্যের থেকেও আত্মিক সাফল্যের জায়গাটাতে কিন্তু আপনারা অনেক বেশি ফোকাসড থাকবেন। হঠাৎ করে কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে এসে রেবতী নক্ষত্রে জাতক বা জাতিকাদের মধ্যে একটা ভালো পরিবর্তন আমরা এই মাসটাতে দেখতে পাবো। যাদের জন্ম নক্ষত্র রেবতী তারা যদি মনে করেন অগাস্ট 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। পূর্ণিমার দিনে যদি আপনারা শুধুমাত্র লিকুইড ডায়েট ফলো করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।